বন্ধুরা, ঘূর্ণিঝড় চিত্রাঙের কারণে মানে এখন আবহাওয়া খুবই খারাপ। আজকে সারাদিন বৃষ্টি। তো আজকে আমি ঢাকার বেশ মানে বলতে গেলে ঢাকার অনেকটা জায়গায় ঘুরছি। তো ঘোরার পর মানে অনেক জায়গাতে এখন রাস্তায় পানি জমে গেছে, মানে পানি জমে এখন গাড়ি চলাচলে অনেক অসুবিধা হইতেছে। এবং কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে রাস্তায় গাছ পড়ে গেছে। আপনার রাস্তার মাঝখানে যে গাছগুলো থাকে সে গাছ পড়ে গেছে। তো এখন আমি আছি হচ্ছে 300 ফিটে। তো 300 ফিটে আপনারা জানেন যে রাস্তার কাজ চলতেছে। তো আমার ভিডিওটি করার ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে ঢাকার অনেক জায়গায় ঘুরছি, তো অনেক জায়গায় হচ্ছে রাস্তায় পানি জমা দেখছি। তো ভাবলাম যে 300 ফিটে তো রাস্তার কাজ চলতেছে, আর এখানে হচ্ছে কি আন্ডারপাস আছে। তো আন্ডারপাসের সময় মানে মনে হয় যে পানি জমছে হয়তো। তো আমি ভাবতেছি যদি আন্ডারপাসে পানি জমে তাহলে দেখি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আন্ডারপাসে অনেকটা কাছাকাছি চলে আসছি। তো এখানে দেখতেছি, দেখেন প্লাস্টিকের যে আইল্যান্ডগুলো আছে সেগুলো বাতাসে উড়ে রাস্তার মাঝখানে পড়ে গেছে। আসলে এতটা মানে কি আবহাওয়া খারাপ যে কেউ সে ঠিক করবে সেরকম অবস্থাও নেই। আর এটা যেভাবে পড়ছে সেটা হয়তো কেউ জানেও না। কেউ এসে যে ঠিক করবে মানে তারা হয়তো জানেও না যে এরকম হয়ে পড়ে আছে রাস্তায়। তো দেখেন আমরা এখন আন্ডারপাসে নামবো, সামনেই আন্ডারপাস। এই যখন আমরা আন্ডারপাসে নামতেছি তো দেখি এটা কি পানি জমছে কিনা। পানি জমতেই পারে, কারণ যেহেতু রাস্তার কাজ এখনো শেষ হয়নি এখানে, তো এখানে পানি জমাটা স্বাভাবিক। হ্যাঁ বন্ধুরা, এখানে পানি জমছে এবং ভালো পরিমাণ পানি জমছে। তো যারা এটা না জানে, অনেকে আছে যে 300 ফিট দিয়ে অনেক স্পিডে চলে আসে এবং তারা হয়তো বুঝতেও পারবে না যে আন্ডারপাসে পানি জমছে। তার অনেক স্পিডে যখন আসবে, স্পিডে এসে যখন ধাম করে গাড়িটা তার পানির সাথে লাগবে তখন সে হয়তো ভয় পেয়ে যাবে। আর তাই একটু দেখে দেখে নামা উচিত। মানে যারা না জানে তারা হয়তো এই ভুলটা করে ফেলবে। আমি যেহেতু জানি, আমি 8টার দিকে এখান থেকে গেছি, এখন রাত প্রায় বাজে হচ্ছে গিয়ে 11টা বাজে। আমি 8টার দিক দিয়ে গিয়েছিলাম, তো তখন দেখছিলাম পানি জমছে। সেই জন্য আমি জানতাম, এই জন্য আমি আস্তে আস্তে নামলাম। তো সামনে আরেকটা আন্ডারপাস আছে, আমি ওইটা তো দেখবো যে ওইখানে পানি জমছে কিনা। পানি জমাটা আসলে স্বাভাবিক, কারণ এখানে রাস্তার কাজ এখনো শেষ হয় নাই। রাস্তার কাজ যদি শেষ হয় নাই তো এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়তো এখনো করা হয় নাই, এই জন্য পানি জমছে। এটা অস্বাভাবিক কিছু না, হয়তো দিনের বেলা ঠিক হয়ে যাবে, কারণ এখানে তো কেউ নাই। দেখেন বাইরে কিন্তু প্রচুর বাতাস, বাইরে প্রচুর পরিমাণে বাতাস বাইরে। তো আমি এখন যে আরেকটা আন্ডারপাসে নামতেছি, এখানকার কি অবস্থা। আবহাওয়া খুবই খারাপ, কারণ আবহাওয়া যদি বেশি খারাপ না থাকতো তাহলে হয়তো এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারতো। কিন্তু আবহাওয়া এত পরিমাণে খারাপ যে বাইরে বের হওয়া যাচ্ছে না। প্রচুর বাতাস। এখানে হ্যাঁ, এটা তো মনে হয় পানি জমছে। হ্যাঁ, এখানেও পানি জমছে। আর পানিতে আমি চেষ্টা করি গাড়িটা মোটামুটি মানে পিক আপে রাখার জন্য, কারণ সাইলেন্সারে পানি ঢুকে গেলে হচ্ছে গিয়ে গাড়িটা চালাতে পারবো না। আমরা কিন্তু ডান দিক দিয়ে চেপে যাচ্ছি, কারণ বামে হচ্ছে গিয়ে বেশি পানি। আমি যত ডানে চাপবো তত হচ্ছে গিয়ে পানি কম পাবো। আর এখানে হচ্ছে কি গাড়ি পিক আপটা ছাড়া যাবে না, কারণ পিক আপ ছাড়লে হচ্ছে কি আপনার সাইলেন্সারে পানি ঢুকে যাবে। দেখেন কি পরিমাণে পানি। পিক আপ ছাড়লেই হচ্ছে গিয়ে সাইলেন্সারে পানি ঢুকে যাবে, আর পানি ঢুকলে হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনটা বসে যাবে। দেখেন এই প্রাইভেট গাড়িগুলো আছে, দেখেন মানে প্রচুর পরিমাণে পানি জমছে, মানে চাকা, আমার গাড়ির চাকা প্রায় অর্ধেকের বেশি
ডুবে যাচ্ছে, এত পরিমাণ পানি জমছে। তো আপনারা যদি 300 ফিটে আসেন তাহলে হচ্ছে গিয়ে আন্ডারপাসে যখন নামবেন তখন একটু স্লো নামবেন, কারণ স্পিডে নামলে হচ্ছে গিয়ে দেখবেন বা গাড়িটার সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, অনেক চান্স থাকে। কারণ আপনি রাত্রেবেলা যদি আসেন তাহলে তো বুঝতে পারবেন না যে সামনে পানি আছে, আপনি এটা বুঝতে পারবেন না, কারণ অন্ধকারে সেটা বোঝা যায় না। আপনি যখন কাছে আসবেন তখন হচ্ছে বুঝতে পারবেন, তাই একটু স্লো আসবেন যাতে আপনি পানিটা দেখতে পারেন। আর যদি ঢাকার ভিতরে চলেন তাহলে একটু আস্তে আস্তে চলবেন, কারণ ঢাকার ভিতরে অনেক রাস্তায় যেসব নিচু এলাকা আছে সেখানে পানি জমে গেছে, আর আবহাওয়া প্রচুর খারাপ, প্রচুর পরিমাণে খারাপ।